কিমচি, কোরিয়ার জনপ্রিয় কিমচি। আমরা অনেকেই আছি ভাতের সাথে আচার খেতে পছন্দ করি, আচার না খেলে ভালো লাগে না। ঠিক তেমনি কোরিয়ানরা ভাত যখনই খাবে কিমচি খাবেই খাবে। কিমচি আমি তৈরি করতে পছন্দ করি, আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। কিমচি করলাম বেশ কয়েক ঘন্টা ধরেই কিমচির একেবারে প্রস্তুতি চললই। আজকের ভিডিও থাকবে কিমচি 4 রকমের। কয়েকটা পাখিরই ডাক আসতেছে। এখানে গ্লাস আছে সেজন্য এরকম আফসা আফসা। গ্লাসের পিছনে নেট আছে কিন্তু এই গ্লাসটা আমরা বেশি একটা খুলি না। এই পাশ থেকে গেলে আবার আমি এই গ্লাসটা খুলে রাখি, নেটটা থাকে। বেশ রোদ উঠছে আজকে। আমাদের বারান্দাতে একটু রোদ আসে যদি একেবারেই গরমকাল থাকে। এখনো কিন্তু কোরিয়াতে শীত, বেশ শীত এখনো। সকালে তারপর হচ্ছে সন্ধ্যাবেলাতে, দিনে একটু বেশ মোটামুটি বেশ গরম থাকে। মরিচগুলো আমি আবার এই কর্নারে ইসের উপর রেখে গেছি যে শুকানোর জন্য। অনেকে বলতে পারেন এত মরিচ কিভাবে কেনা হয়েছে? সব কেনা হয়েছে, কারণ আমার মরিচ বেশি লাগে তো এই জন্য এই যে শুকায় রাখলাম এইভাবে। আর এখন এই যে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো। এই নিচে কিন্তু ফ্রিজ, এই যে ডাবল পার্টের ফ্রিজ আছে, কিমচির ফ্রিজ ডাবল পার্টের। কিমচির ফ্রিজ আরও একটা আছে, এমনি নর্মাল ফ্রিজও আছে। এই যে মরিচগুলা এখন পলিথিনে ভরে ভরে রেখে দেবো। পলিথিন কয়টা ছিঁড়তেছিলাম আর ওই যে ছিঁড়ে নিতেছি। আর বলে না, হ্যাঁ এই পলিথিন, এই যে আরো 4টা এখানে আমার পলিথিন। তারপর আমি তো করতেছি, একটু চাও খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে কত তারিখ? আজকে সোমবার দিন, 19 তারিখ খুব সম্ভবত, তাই না? কত? 19 তো, ঠিক তো? হ্যাঁ, আজকে 19 তারিখ 2025 সাল। আজকের দিনটাকে তো আমি সবচাইতে বেশি ব্যস্ত থাকবো, কারণ আজকে হচ্ছে কিমচি তৈরি করবো, নানান ধরনের কিমচি। আমি আগে একটু চা খাইনি। এখন সকাল বাজে 8:30, ঠিক 8:30 বাজে কোরিয়াতে। তার মানে হচ্ছে গিয়া বাংলাদেশে সকাল মানে ভোর যে 5:30। জিও এই মাত্র ভাত খেয়ে গেছে। ও ভাত ছাড়া হয় না, ও ভাত খাবেই খাবে সকালে। মরিচগুলো তুলে নেব আর তারপরে কি কি কিমচি করব সেগুলো নিয়ে আসবো। এগুলো কিনছি, সব মরিচ কিনছি, কারণ মরিচ বেশি খাই তো মরিচ কেনা হয়েছে। আপনাদের দুলাভাই এরকম বেশি বেশি করে মরিচ কিনা দিয়া তারপরে এই যে দেখেন, আবার দেশ থেকেও কিছু আনছিলাম, মিক্সিং হয়ে গেছে। মিক্সিং করে খাইতেছি, কারণ দেশেরটা বেশি টেস্ট আর যেটা কিনছি সেটা বেশি টেস্ট না, তো তাই মিক্সিং করে করে খাইতেছি। কি করবো, চাটা একটু গরম গরম খাবো। আমি আবার র চা খাই। গরম, অনেক গরম। কি সুন্দর করে এইটা বারান্দায় রোদ আসে না তো, তো ওই যেটুকু ওই যে বাতাস বাতাস ওতেই শুকাই নিলাম। আজকে কি কি কিমচি হবে দেখেন। এই যে মূলা শাক, মূলা শাক বড় কাঠি, 2টা মূলা এইখানে, এগুলো লাগবে। আরে আইনা থুইছি দেখছেন, পচে গেল রে, পচে গেল। তারপরে এই জায়গা শশা, আর বললেন না, আইনা তাড়াতাড়ি বানাই ফেলানো লাগতো। হ্যাঁ, এই যে শশা সব এই জায়গায় বারান্দায় রাখছি যে হয়ে গেছে। ইস রে, আহারে আমার কপাল, কিনা আইনা রাখতে পারি না, ঘরে হলুদ হয়ে যায়। তা আমি এই মূলা শাক দেখেন, ছোট্ট ছোট্ট মূলা, এইটা বের করে ভালো করে ধুয়ে নেব আগে। এই মূলা শাকে দেখেন গোড়াতে প্রচুর পরিমাণে বালি, এত এত বালি, খুব ভালো করে ধুইতে হবে। আর মরা পাতাগুলো ফেলাই দিব।
আটা বা চালের গুঁড়ো নিতে হবে। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে হালকা পানি দিয়ে প্রথমে একটু মিক্সিং করে নিয়ে তারপরে বেশ খানিকটা পানি দিয়ে এটাকে একটা আটার লেউ করতে হবে। এখন আটার লেউটা আপনি একটু ঘন ঘন করতে পারেন, একটু পাতলা পাতলাও করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। এই লেউটা যখনই জাল দেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে না যায়। হালকা আঁচে এইভাবে জাল দিলেই কিন্তু এইভাবে ঘন হয়ে আসে একটু সময়ের ভেতরেই। সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শসা, মূলা শাক, বড় মূলা, তারপরে এই যে বুচ্ছু আর এক পাশে হচ্ছে চোখফা সাইপস। এখন এই যে শসাটাকে আমি মাথার 2 সাইড থেকে ফেলে নেব। ফেলে দিয়ে বেশ খানিকটা লবণ হাতে নিয়ে প্রত্যেকটা শসা খুব ভালো করে একেবারে ওই যে শসার খোসাটাকে ভালো করে মাখাতে হবে যেন ভালোভাবে এটা ম্যারিনেটেড হয় লবণে। সেই জন্য কিন্তু এটা করা হচ্ছে যেন বেশ কিছুদিন খাওয়া যায়। লবণ দিয়ে ম্যারিনেট করলে এটা আসলে ভালো হয়। যদি বাইরে কোনো কিছু খারাপ কিছু থাকে সেটাও চলে যায়। ঘন্টা খানেকের মতো আমি রেখে দেবো এইভাবে। তারপরে নিয়েছিলাম মূলার এই পাশ আর ওই পাশ কেটে খোসাগুলো একেবারে ফেলে নেব। কোরিয়ান এই বড় বড় মূলা মাঝে মধ্যে বেশ সস্তা থাকে, মাঝে মধ্যে কিন্তু বেশ দাম থাকে। তা আমি এবার 2টা মূলাই কিনে নিয়ে এসেছিলাম, আর এর বেশি কিনি না। মাঝে মধ্যে কিন্তু এর বেশিও কেনা হয়। 2টা মূলাই সুন্দরভাবে ছুলে নিলাম। এখন এগুলোকে গোল গোল পিস করে কেটে নিচ্ছি। এই গোল গোল পিসগুলো আপনি আপনার মতো করে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। দেখেন এইভাবে কেটে নিয়ে আবার এগুলোকে টুকরা টুকরো করব। তা টুকরো করার সময় আমি এইভাবে ধরে নিয়েও যদি আপনি টুকরা করেন সুন্দর হয়। সাইজগুলো হবে এইভাবে। মূলা সবগুলোই কেটে এখন চিনি আর একটাতে লবণ নিয়ে নিলাম পাত্রে। সব মূলার উপরে বেশ খানিকটা চিনি আর বেশ খানিকটা লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মাখিয়ে আমি আর একটা বোলে উঠিয়ে রাখবো, কারণ এই বোলটা আমার লাগবে সেহেতু এই বোল থেকে আমি আর একটা বোলে এই মূলাগুলো উঠিয়ে নেব। ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। কেন চিনি দিলাম? এটা আরও সুন্দরভাবে ম্যারিনেটেড হবে লবণ আর চিনিতে। আপনি এটা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, কোনো ব্যাপার না মূলাটা। এই ছোট্ট ছোট্ট মূলা শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে বালি থাকে। এখন গোড়া থেকে উপরে অল্প একটুখানি এভাবে রেখে এটাকে টুকরো টুকরো করব। ওই যে গোড়াটা কেটে রাখলাম ওইটা কিন্তু ফেলবো না। তারপরে একেবারে গোড়াটা যেহেতু একটু মোটা, এটারে 2 ভাগ করে নিলাম। এই যে মূলা, ছোট ছোট মূলা শাকগুলো সবই কেটে কেটে একেবারে এই ধরনের একটা সাইজ করব, যে সাইজটা মোটামুটি ভালোই লাগবে খেতে, মানে ধরা যাবে খুব সহজেই চপস্টিকে। ঠিক সেইভাবে সাইজ করে ওই বোলের ভিতরে রেখে দেব সম্পূর্ণ মূলা শাকটা। কোরিয়ানরা এই যে ছোট ছোট মূলা শাক, এইটার একটা কিমচি খায়। ওই মূলাটা যখন আরেকটু বড় হয় তখন আর একটা কিমচি করে। একটা পাত্রে বেশ খানিকটা পানি নেব এবং প্রচুর পরিমাণে লবণ নিয়ে লবণটাকে গুলিয়ে নেব, একেবারে লবণ পোড়া পোড়া হবে। তারপরে ওই যে মূলা শাক কেটে রেখেছিলাম তার উপরে লবণ পানিটা দিয়ে এই শাকটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো এবং একটু পরপর এসে এটাকে আবার একটুখানি যখন আমি নাড়িয়ে দেবো দেখবেন শাকটা একেবারেই অল্প হয়ে যাবে। এই শাকটা আপনি অবশ্যই 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারবেন। তারপরে নিয়েছিলাম সল্টেড শ্রিম্প, বেশ অনেকখানি 2.5 চামচের মতো। তারপর পেঁয়াজ, কয়েক টুকরা রসুন, 1 টুকরা আদা বড় নিয়ে একেবারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এইখানের এই পেঁয়াজটাকে আমি ঠিক এই রকম টুকরো টুকরো করে নেব। সম্পূর্ণ পেঁয়াজটাই এরকম টুকরো টুকরো করব, আমার পরবর্তী কাজে লাগবে। এদিকে শসাটাও কিন্তু ওই যে লবণে ভিজিয়ে রেখেছিলাম, লবণ শুধু মাখিয়ে, এখন নরম হয়ে গেছে শসাটা। এখন এটাকে এরকম 4 টুকরো করে নেব, নিচে যেন ভেঙে না যায় বা নিচে যেন একেবারে ছুটে না যায়, ঠিক সেইভাবে একটা খেয়াল রাখবো যেন একেবারে ফুলের মতো থাকে। নিচটা অবশ্যই এক থাকবে আর উপরে 4 খণ্ড করে নেব সব শসাগুলো নিয়ে। এখানে পানি দিয়ে, এই পানির ভিতরে আপনারা অবশ্যই একটুখানি লবণ দেবেন যাতে অনেক ভালো থাকে। এটাকে আপনি 10 মিনিটের জন্য রেখে দেন পানির ভেতরে, তারপরে একটা ঝুড়ির মতো বা পানি পড়ে যায় এরকম একটা ঝাঁঝরিতে শসাগুলো উঠিয়ে নিতে হবে। এর ভেতরে কিন্তু ওই যে মূলা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, একেবারে ওই যে শুধুমাত্র লবণ আর চিনি দিয়ে ইতিমধ্যে প্রচুর পানি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কচলিয়ে কচলিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নেব। এটা কিন্তু আর পানি দিয়ে ধুবো না,
এই হচ্ছে লাল মরিচ, একটুও ঝাল নাই, ওইগুলো ব্লেন্ড করে নেব বা আপনি মিক্সচার মেশিনে মিক্স করে নেবেন। আর অনেকে বলেছিল ব্লেন্ড করেন না, মিক্স করেন না, আপনি পাটা পুতায় বেটে নিলেও হবে। আর এখানে আমি 2টা প্যাকেট নিয়েছিলাম শেকড়ের রস। আপনি অবশ্যই আপেল বা পিয়ারের রস দিবেন। তা এর সাথে দিলাম আমি মিয়লচি একজট ফিশ অ্যানচোভি সস, যেটা অবশ্যই দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম চিনি, লাল কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম, এতটুকু হয়েছে। এখন দিয়ে দিলাম ওই যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, তাই। আর এখন দিলাম ওই যে আটার লেউটা, বেশ খানিকটা দিয়ে দিলাম আটার লেউ। এখন দিলাম মরিচের গুঁড়ো কোরিয়ান, এগুলোতে একটুও ঝাল নাই, একেবারে রং হবে, সুন্দর কালার হবে, স্বাদ হবে, সেই ধরনের মরিচের গুঁড়ো। আপনি ঝাল মরিচের গুঁড়োও কিন্তু পাবেন, থেইয়াং ছো নামে এটা বলে ঝাল মরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে এমনি কচুখারু, মানে এমনি নর্মাল যেটা মরিচের গুঁড়ো। এই মিশ্রণটাকে আপনি যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর করে মরিচের গুঁড়োর রঙটা বের হবে, লাল কালার হয়ে আসবে। আর এর মধ্যে দেখেন আমার ছেলেটা চলে আসছে বাসায়, এসে বলতেছে ওর খিদা লাগছে। তা আমি সাথে সাথে করে বলতেছি যে দেখো এখন তো আমি ভাত করে দিতে পারবো না, তোমাকে একটা রুটি করে দিই। তা জিও বলতেছে খুব ভালো হবে, রুটি খাওয়া যাবে। তো একটুখানি কই যে বাটার, আর তার সাথে দিতে চাইছিলাম একটুখানি কই যে স্ট্রবেরির জ্যাম, কিন্তু স্ট্রবেরির জ্যামটা নাই, দেখেন একেবারে শেষ হয়ে গেছে। তো হালকা করে মিশাই দিলাম, তাতেই ও খুশি হয়, বুঝছেন। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি মিল্ক। তো এই যে হয়ে গেল জিওর জন্য খাবার আজকে। ছোট্ট ছোট মূলার শাক, ওই যে গোড়া সহ পানিতে ভিজিয়ে রাখছিলাম, সেইটা দেখেন এতটুকু হয়ে গেছে, একেবারে অল্প হয়ে গেছে। এখন এইটাকে খুব ভালো করে আমি অন্তত 3 বার ঠান্ডা পানিতে ধুয়ে নেব, কারণ একটু একটু বেশ বালি বালি, সেই জন্যই ঠান্ডা পানি দেব এবং ধোবো। ধুয়ে তারপরে একেবারে চিপড়ায় পানি ছাড়া করে একটা ঝাঁঝরিতে উঠায় রাখবো। এখন নিয়ে নিলাম চোখফা চাইপস। এই চাইপসটা কিন্তু জিওর অত্যন্ত পছন্দের একটা কিমচি। এটাকে আমি বেশ বড় বড় সাইজ করে এইভাবে চারভাবে মানে একটা টুকরো করে নিলাম, দেখেন দেখতে এইরকম সাইজ হয়েছে। তো এখানে একটা বলে রাখলাম। আর ওই যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যে এইটার কিমচি তৈরি করব। এখন আমি ওই যে লাল মিশ্রণটা তৈরি করেছি, ওইটা কিন্তু কিমচির একটা উপাদান বা উপকরণ বলতে পারেন, ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, যে ওইটা এভাবে তৈরি করলে আপনারা যে কোনো কিমচি তৈরি করতে পারবেন কোরিয়ান স্টাইলে। এখন এই যে চোখফা বা চাইপসটাকে আমি ভালো করে একটু মাখিয়ে মাখিয়ে নিলাম। এইটা কিন্তু জিওর অত্যন্ত পছন্দের একটা কিমচি, এটাকে বলে ফা কিমচি। সাধারণত আস্তে আস্তে থাকে, কিন্তু আমি কেটে দিয়েছি, জিও খাবে যেহেতু, অল্প করে করেছি। আর কতদিন যাবে, তবে 3 সপ্তাহের মতো রাখলেই ভালো হয়, তার আগেই খেয়ে ফেলবেন সেটাই ভালো হবে। ওইদিকে পানি ঝাড়া দিয়ে রেখেছিলাম মূলার টুকরাগুলো, ওটাও নিয়ে আসলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, যেন বেশি না হয়। এইবার মাখিয়ে নেব, একেবারে কষলিয়ে কষলিয়ে ভালো করে প্রত্যেকটা মূলাতেই মাখিয়ে নেব মশলাগুলো। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মূলার এই কিমচিটার নাম হচ্ছে কাকতুগি। কোরিয়ার যে কোনো রেস্টুরেন্টে আপনি এটা পাবেনই, বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো কুক ভাব অর্থাৎ স্যুপ রেস্টুরেন্টগুলোতে কাকতুগি থাকবেই থাকবে। এটা কতদিন যাবে, মাস 2 তো যাবে, তবে আপনি তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, তাতে সবচাইতে ভালো হবে, মাসখানেকের মধ্যে খেয়ে ফেলবেন। আর এখন এই যে বক্সে কিন্তু উঠায় রাখতেছি, এইগুলো হচ্ছে কিমচির বক্স। যত কিমচির বক্স দেখতেছেন সবই কিমচির বক্স। এগুলোতে কিমচি রাখলে ভালো থাকে, এবং আপনি যদি কিমচির ফ্রিজে রাখেন তাহলে ভালো হবে। এই কিমচিটা বানাতে বানাতে আমার জামার হাতায় একেবারে লেগে গেছে, ওই দেখেন। তারপর আমি জামাটা চেঞ্জ করে আসছি। এখন নিয়ে নিয়েছিলাম মূলার শাক, ওই যে ধুয়ে রেখেছি, তারপরে পানি ঝাড়া দিয়েছি একটু চিপড়ায় চিপড়ায় নিয়ে। এখন এর ভেতরে দিয়ে দিলাম ওই যে মশলা, বেশ পরিমাণ মতো মশলা দিয়ে এটাকে ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখাতে হবে। আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে এসেছি, প্রচুর পরিমাণে লেগে গিয়েছিল আমার হাতা আর জামার হাতায়, সেই জন্য আমি এখন এই দেখেন এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, একেবারে কচলিয়ে কচলিয়ে কিন্তু মাখালাম। মাখানোটা যখনই হয়ে গেছে তখন ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম টুকরা টুকরা করে, সেই পেঁয়াজগুলো নিয়ে এসেছিলাম। এখন দিয়ে দেবো ওই যে পেঁয়াজ। আপনি একটু খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে, স্বাদ হয়েছে, মানে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণে কম পড়ে তাহলে কিন্তু ফিশ অ্যানচোভি সস দেবেন, যাতে আপনার লবণটা ঠিক থাকে। তা আমার লবণটা ঠিকই আছে। এখন এই যে পেঁয়াজটা কিন্তু লাস্টেই দেবেন, একেবারে প্রথম থেকে দিলে পেঁয়াজটা একেবারে বেশি নরম হয়ে যাবে। লাস্টে পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে মাখাবেন, খুব বেশি চাপ দেবেন না, তাতে পেঁয়াজ একেবারে অন্যরকম হয়ে যাবে। ভালো করে মাখানো হয়ে গেলে, মানে আমি টেনে টেনে দিয়েছি তো একটু মনে হচ্ছে যেন বেশি পুশ করে ফেলেছি, কিন্তু না। এখন এই যে বক্সে রেখে দিচ্ছি। এই কিমচিটার নাম ইয়লমু কিমচি, এবং কতদিন যাবে
এটাও মাস 2-1 যাবে, কিন্তু তার আগেই খেয়ে ফেলবেন। আমি আবার একটু এই পাশে ওই পাশে একেবারে একটু মুছে দিলাম। এই শাকটার নাম হচ্ছে বুচ্ছু। তা বুচ্ছুটা কিন্তু অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, কোরিয়াতে কিমচিও করে খান। তা আমি এখন কিমচির ভেতরে দেবো, যেহেতু একেবারে ছোট ছোট টুকরা করে নেব। দেখেন ঠিক এইরকম সাইজ হবে। এখন আমার হাজব্যান্ডের একটা পছন্দের কিমচি তৈরি করতে যাচ্ছি আমি। এই কিমচিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, যেটা শসা দিয়ে তৈরি হবে। আমার ঘরের অবস্থা দেখেন, এখন যেহেতু একটা কিমচি না, নানান ধরনের কিমচি করছি, সেজন্য এই অবস্থা। কিন্তু কোনো সমস্যা নেই, আমি একেবারে তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে ফেলবো, এই পাশটা একেবারে গুছিয়ে নেবো, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তার কিছুই নাই। এখন আমি এই যে কুচানো হয়ে গেছে, অল্প একটু শাক তো দিয়ে দিলাম ওই যে মশলার ভেতরেই, ভালো করে এখন মাখিয়ে নেব এই মশলাটা দিয়ে। সত্যি কথা বলতে কি, এই বুচ্ছুটা আমার একেবারে পছন্দ না, কারণ এটার কোনো স্বাদই আমি পাই না, কিন্তু কোরিয়ানরা খুব পছন্দ করে এই বুচ্ছু। তারপরে ওই যে শসা কেটে রেখেছিলাম 4 খণ্ড করে, এক সাইড একেবারে নরম হয়ে গেছে। দেখেন পানি ঝরা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিটের মতো রেখেছিলাম ঠান্ডা পানির ভিতর, ওই যে একটুখানি লবণ দিয়ে। তার ভেতরে এই যে এখন দেখেন আমি ওই বুচ্ছুটা দিয়ে দিচ্ছি, ঠিক ওই যে ফাঁকা করে 4টা ওই যে টুকরো করেছিলাম, ওই ফাঁকা করে প্রত্যেকটা শসায় ঠিক ওইভাবে ভেতরে ভেতরে বুচ্ছুটাকে দিয়ে দেব। শসার এই কিমচিটাকে কোরিয়াতে বলে ওই সুপবেগি। ওই সুপবেগি আপনি খুব বেশি দিন রাখবেন না, কারণ শসা এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 3 সপ্তাহের মতো রাখেন বা 2 সপ্তাহের মতো রাখেন। যদি আপনি অনেক বেশি করেন, তাড়াতাড়ি করে খেয়ে ফেলবেন। শসার কিমচিটা খুব বেশি করে না কোরিয়ানরা। যদি অনেক বেশি লোকজন হয় পরিবারে, তাহলে অনেক বেশি করে, কারণ তাড়াতাড়ি খেয়ে ফেলে। তা আমাদের ঘরে আপনাদের দুলাভাই সবচাইতে বেশি পছন্দ করে, সেজন্য আমি কম করে করলাম। এতটুকুতেই হয়ে যাবে, বেশ অনেক দিনই যাবে, 2 সপ্তাহের ভিতরেই খেয়ে ফেলবে। সত্যি কথা বলতে কি, এই কিমচি বানানো বা তৈরি করা বা কিমচি খেতে খাওয়ার আমার খুব পছন্দ। আমি কিমচি তৈরি করতে পছন্দ করি, খেতে ভালোবাসি। কিমচি কিন্তু হয়ে গেছে, আর 4 রকমের কিমচি আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখেন তো, হচ্ছে মূলা শাকের কিমচি, ইয়লমু কিমচি। এটা হচ্ছে মূলা দিয়া কাকটুকি মূলের কিমচি। এইটা হচ্ছে চোখা চাইপসের কিমচি, জিওর অনেক পছন্দের একটা কিমচি, কিন্তু অল্প করছি। এটা হচ্ছে শসার কিমচি, ওই সুপবেগি। এটা আমার হাজবেন্ডের অত্যন্ত পছন্দের। এইটা আর এইটা আমার হাজবেন্ডের অত্যন্ত পছন্দের। সবাই সবগুলো খায়, কিন্তু পছন্দ আছে না, অনেক অনেক পছন্দের। তো আজকে কিমচি এই যে বানাই, আমি এখন 4 পদের কিমচি বানাইলাম। এই কিমচিগুলো আমি একবারেই ফ্রিজে রেখে দেবো। প্রথমে যখন ভিডিও আরম্ভ করেছিলাম, মরিচ নিয়ে এসেছিলাম, ওইটাই কিন্তু কিমচির ফ্রিজ। আর আরেকটা আছে কিমচির ফ্রিজ, আর তারপরে আমার আরেকটা আছে যেটা হচ্ছে একেবারে ডিপ নর্মাল। আর এখন যে কিমচির ফ্রিজে আমি রাখবো, ওইটার উপরে হচ্ছে কিমচি আর নিচে হচ্ছে ডিপের খাবার ঠাবার। কিমচি রেডি রেডি রেডি। এখন যেহেতু থবো ফ্রিজে, কিমচি ফ্রিজে রাখবো, আপনার পছন্দ মতো জায়গাগুলো রাখা দিয়ান। এইগুলো হচ্ছে বেকচু কিমচি, সব বেকচু কিমচি, শিম কিমচি, ঠিক আছে। এইটা এই হচ্ছে কিমচি ফ্রিজ। আমাকে কালো কালো দেখাইতেছে, তাই না? ওই গো, একটা একটা করে ঢুকায় রাখবো। এইখানে লিখে রাখলে ভালো হয়, খাইতে সুবিধা হয়। বাই করে নিয়ে আগামীকালকে বা পরশু দিন আরো বানাবো কিমচি। এক পদের কিমচি বানাইলে থালা বাসন কম ময়লা হয়, কিন্তু অনেক পদের বানাইলে এই যে এরকম সবজির কিছুই পরে, আর এই যে অনেক সবজির খোসাগুলো আমি রেখে দিছি। তো আমি এইগুলো কিভাবে করি, এটা আমি বিগত প্রায় 5 বছরের বেশি এইটা ব্যবহার করতেছি। এটার ভিডিও আছে, পুরোনো ভিডিও দিয়েছিলাম আপলোড করা। এখানে পানি ছাড়তে হবে। কোরিয়াতে প্রায় অনেকেই এইটা ব্যবহার করে। আমি বিগত প্রায় 5.5 বছরের মতো এটা ব্যবহার করতেছি। পুরোপুরি একেবারে যে সবজিগুলো হয়, ধরেন এই যে আলুর খোসা, নাপা ক্যাবেজের একটু ওই যে বাড়তি কোনো কিছু সবজি বা অন্য কোনো সবজি, এইগুলো আমি সব এইখানে ফিনিশ করি। নিচে মেশিন আছে, আর পায়ের মেশিন আছে, ওই যে পা করে না, চাপ দিলে পরে মেশিন করে স্টার্ট হয়, সেইটা পা দিয়ে আমি চেপে ধরে আছি।
আর এই উপর থেকে এইগুলো দিচ্ছি, আর নিচ থেকে ওই যে মেশিনে সমস্ত কিছু ভেতর থেকে ওটা একেবারে ফিনিশ করে ফেলতেছে। তো এইটা আমি সবসময় করি, কিন্তু এটা শুধুমাত্র সবজি হবে, শক্ত কোনো কিছু করা যাবে না। যেমন ধরেন ডিমের খোসা, শামুকের খোসা, মাছের কাঁটা, বা আপনি যদি গরুর গোস্ত বা মুরগির গোস্ত খান তার কাঁটা বা হাড়, এইগুলো দেওয়া যাবে না, তাহলে মেশিন নষ্ট হয়ে যাবে। এমনকি ওই যে ধরেন পেঁয়াজের খোসাটাও দেওয়া যাবে না, তাহলে আটকায় যায়, কারণ পেঁয়াজের খোসা কিন্তু খুব বেশি একটা মিহি হয় না। যেগুলো সবজি মিহি হবে শুধুমাত্র সেইগুলোই এখানে দেওয়া যাবে। এটা অনেক পুরনো একটা সিস্টেম। আর তারপরেও বলি, হয়তো বা অনেকেই জানেন, আর তারপরে অনেকে বলতে পারেন যে এই আমরা সবাই জানি, আপনি কেন দিচ্ছেন ভাই? আপনাদের জন্য না, যারা জানেন না হয়তো বা অনেক আপুরা আছেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। প্রায় সময় দেখা যায় যে আমার ঘরে 2 রকমের ময়লা হয়ে যায়, মানে এই যে খাবারের ময়লাগুলো। একটা হচ্ছে যে সবজিগুলো আমি এভাবে করি, আর একটা হচ্ছে কি আমি প্যাকেটে রেখে দিই পেঁয়াজের খোসা, ডিমের খোসা, মূলার ওই যে শক্ত সাইডগুলো, তারপরে যে বেগুনের শক্ত মাথা, এগুলো আমি এখানে কোনো কিছুই দেই না। এগুলো আবার ফেলতে ওই বাইরে চলে যায়, যেখানে ময়লা ফেলতে হয় সেখানে চলে যায় আপনাদের দুলাভাই, ওইখানে গিয়ে ফেলে আসে। তা আপনাদের দুলাভাইয়ের কিন্তু খুব বেশি একটা কষ্ট হয়ে যায়। দেখেন আমি এইটা করি, আর আপনাদের দুলাভাই বাইরে সমস্ত ময়লাগুলো ফেলে। এই যে দেখেন আমি কিন্তু রেখে দিয়েছি যে মরিচের বোঁটাগুলো রেখে দিয়েছি, যে শক্ত কোনো কিছু আমি এখানে দেই না, কারণ এই মেশিনে প্রেশার পড়ে মেশিন নষ্ট হয়ে যায়, তাহলে আবার লোক ডাকতে হবে। কি বাতাস বইতেছে! সন্ধ্যা 6টার মতো বাজে এখন। ব্যস্ত, সবাই ব্যস্ত, ঘরে ফেরার ব্যস্ততা। আবার যারা নাইট শিফট করবেন তারা যাবেন।